এই মেয়েটি যাত্রীবাহী বিমানের ককপিটে ঢুকে পড়ে বিমানটাকে চালানোর জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন চারপাশে সবাই তাকে থামাতে চায় তখন ক্যাপ্টেন নিজে থেকেই তাকে বিমানটি চালাতে দেয়, কারণ তিনি জানতেন এই মেয়েটি যা করছে সবই ঠিক। আসলে এই মেয়েটি সাধারণ কেউ নয়, সে ছিল এই শতাব্দীর প্রথম বিমান ডিজাইনার, আর একই সঙ্গে ছিল প্রথম নারী পাইলট। কিন্তু এক দুর্ঘটনায় সে সময় পেরিয়ে কয়েক দশক পরের একটি ছোট মেয়ে শরীরে এসে হাজির হয়। তখন বিমানটি হঠাৎ করেই দুলতে থাকে। তখন কেবিন ক্রুরা যাত্রীদের শান্তি করে বলে যে এটা শুধুমাত্র টার্বুলেন্স, কিন্তু মেয়েটি তখন সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে বাম দিকের ইঞ্জিনে কাঠামোগত ক্ষতি হয়েছে। ঠিক তখনই বিমানের একপাশে বিস্ফোরিত হয়, আর তখনই ককপিটের কাজটা ভেঙে যায়। আর তখন চাপের কারণে পাইলট পায় বাইরের দিকে ছিটকেই পড়ে যায়, আর একজন যাত্রীও তখন জানালার কাছে ঝুলে পড়ে। চারদিকে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর অক্সিজেন মাস্কও তখন নেমে আসে, আর সবাই তখন চিৎকার শুরু করে। মেয়েটি তখন বুঝে যায় যে ক্যাপ্টেন এখন অচেতন, আর সময় নষ্ট করা যাবে না। সে তখন জরুরি কোড দিয়ে ককপিটের দরজাটা খুলে ফেলে। সে তখন সঙ্গে সঙ্গে বাম ইঞ্জিনের জ্বালানি বন্ধ করে, আর বিমানের ভারসাম্য ঠিক করে। ঠিক তখনই ঘটে আর একটা বিপদ। রাডারে ধরা পড়ে যে একটি কার্গো বিমান একই উচ্চতায় সোজা তাদের দিকেই ধেয়ে আসছে, আর হাতে সময় আছে 2 মিনিটেরও কম। তখন মেয়েটি তার মায়ের হাত ধরে বলে যে আমাকে বিশ্বাস করো,